নৈহাটি স্টেশন থেকে আপনাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে মোস্ট ওয়েলকাম। আমি আছি এখন নৈহাটি স্টেশনে। আজকে জার্নি করব নৈহাটি থেকে মাঝেরহাট পর্যন্ত। বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু আপনার প্রিন্সেপ ঘাট হয়ে যাবে, মানে গঙ্গার পার থেকে চক্র রেল হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমাদের ট্রেন আছে বিকেল 4:18-তে। ঠিক আছে, ট্রেন আসুক, ট্রেন আসলে আপনাদের পুরো জার্নিটা দেখাচ্ছি। আর এই যে আমাদের ট্রেন আইসিএফ এর 12 কোচের গাড়ি দিয়েছে আজকে, পিঙ্ক কালারের, বেশ কালারফুল। আর বন্ধুরা আপনাদের বলে দিই, আমাদের ট্রেন প্রিন্সেপ ঘাট হয়ে, মানে পাতিপুকুর হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা চেঞ্জ করে দেয়, এটা আপনার বালিগঞ্জ হয়ে যাবে। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি দেখাবো যে চক্র রেলের ভিডিও, কিন্তু যাই হোক ট্রেনকে মানে কিছু তো করার নেই, ট্রেন এবার যেখান থেকে যাবে সেখান থেকেই আমার ভিডিওটা করতে হবে। আমি কথা দিলাম নেক্সট টাইম ভিডিওতে আমি আপনাদের চক্র রেলের ভিডিও করে দেখাবো। আর ট্রেন আমাদের ছাড়ার কথা ছিল 4:18-তে, সে ট্রেন ছাড়লো 4:24-এ, মানে 6 মিনিট লেটে। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো তার প্রথম হল্ট কাকিনাড়া স্টেশন। আর কাকিনাড়া স্টেশনের কোড হচ্ছে KNR। আর কাকিনাড়া হচ্ছে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত। আর কাকিনাড়ায় আছে কাকিনাড়া বাজার। এছাড়া এখানে বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রি এই কাকিনাড়াতে অবস্থিত। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাকিনাড়া স্টেশন, আর অপোজিটে ট্রেন ঢুকছে। পরের স্টেশন জগদ্দল, কথা হচ্ছে জগদ্দল স্টেশনে। আর বন্ধুরা আজকে কিন্তু অনেক ট্রেনের সাথে ক্রসিং হবে, তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো জগদ্দল স্টেশন। জগদ্দল স্টেশনের কোড হচ্ছে JDGL। আর জগদ্দলে আছে আপনার জগদ্দল ফেরিঘাট থেকে আপনি ফেরি পার করে গঙ্গার ওই পারে যেতে পারবেন আপনি চন্দননগর। ঠিক আছে, চন্দননগরে আপনি যেতে পারবেন। আর এছাড়াও জগদ্দলেও কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে। পরের স্টেশন শ্যামনগর। এবার আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে, এই যে দেখুন ট্রেনটার। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনের কোড হচ্ছে SNR। শ্যামনগর স্টেশন হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। আর শ্যামনগরেও কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি হাব আছে, তার মধ্যে যেরকম এক্সাইড ব্যাটারি, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বড় এক্সাইড ব্যাটারির কারখানা এখানেই অবস্থিত।
বন্ধুরা আরেকটি ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে, এই যে দেখুন। আমি বলেছিলাম আমাদের অনেক ট্রেনের সাথে ক্রসিং হবে এই ভিডিওতে, এই যে দেখুন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো ইচ্ছাপুর স্টেশন। ইচ্ছাপুর স্টেশনের কোড হচ্ছে আইপি। আর ইচ্ছাপুর স্টেশনও কিন্তু উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত। এই লাইনে বেশিরভাগ স্টেশনই কিন্তু আপনার, এটা শিয়ালদার উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত পুরো এই লাইনটা। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো পলতা স্টেশন। আর পলতা স্টেশনের কোড হচ্ছে পিটিএফ। আর পলতা স্টেশনের বাইরেও আপনি পেয়ে যাবেন ফেরি সার্ভিস। আর এই হচ্ছে পলতা স্টেশন, এই যে বেশ গাছ ফাছ লাগানো সুন্দর একটা স্টেশন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনের কোড হচ্ছে বিবি। আর ব্যারাকপুর হচ্ছে উত্তর চব্বিশ পরগনার, আপনার উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। আর ব্যারাকপুরে কিন্তু আপনার দিবাপি বিরিয়ানি এবং দাদা বৌদির বিরিয়ানি খুব বিখ্যাত। আর এই ব্যারাকপুরেই কিন্তু প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছাউনি গড়ে ওঠে এই ব্যারাকপুরে, যার নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। আর এই ব্যারাকপুর স্টেশনেই কিন্তু একটি বজরংবলীর মন্দিরও আছে। ওই আমার ডান দিকে বজরংবলী মন্দির আছে। এটি ট্রেন দাঁড়িয়ে আছে বলে দেখা যাচ্ছে না মন্দিরটা, নাহলে আমি আপনাদের দেখাতাম। আমাদের ট্রেন এসে পৌঁছালো টিটাগড় স্টেশন। আর টিটাগড় স্টেশনের কোড হচ্ছে টিআইজি। টিটাগড় স্টেশনও কিন্তু উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত। আর একটি ট্রেনের সাথে আমাদের ট্রেনের ক্রসিং হবে, এই যে দেখুন সামনে থেকে আসছে আরেকটি ট্রেন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়দা স্টেশন। খড়দা স্টেশনের কোড হচ্ছে কেডিএইচ। খড়দা স্টেশন উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত, ইস্টার্ন রেলওয়ে আন্ডারে। আর বন্ধুরা এই খড়দা স্টেশনে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে হাওড়া লালগোলা এমনি প্যাসেঞ্জার লোকালে। এক্ষুনি আসবে ট্রেনটা।
এই যে দেখুন আসছে হাওড়া লালগোলা এমু প্যাসেঞ্জার। আর বন্ধুরা আমরা ট্রেন এসে পৌঁছালো সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনের কোড হচ্ছে ACP। আর সোদপুর স্টেশন হচ্ছে উত্তর 24 পরগনার অন্তর্গত। সোদপুর স্টেশনেও এটি লোকাল ট্রেনের সাথে ক্রসিং হবে। এই যে দেখুন আসছে লোকাল ট্রেনটি। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশনের কোড হচ্ছে AGP। আর আগরপাড়া হচ্ছে উত্তর 24 পরগনার অন্তর্গত, হুগলি নদীর তীরে অবস্থিত। আমাদের ট্রেন ঢুকছে বেলঘরিয়া স্টেশন। আর বেলঘরিয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে দেখুন বেলঘরিয়ার পরে হচ্ছে আপনার দমদম স্টেশন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো দমদম জংশন। দমদম জংশনের কোড হচ্ছে DDJ। আর এই দমদম জংশন থেকে কিন্তু যদি আমরা আপের দিক দিয়ে ধরি, একটি নৈহাটির দিক দিয়ে, একটি ডানকুনির দিক দিয়ে এবং এটি বারাসাত দিক দিয়ে লাইন এসে যুক্ত হয়। আর আপনার ডাউনের দিকে চলে এটি শিয়ালদার দিকে, একটি চলে বিবিধিবাগের দিকে। আর এছাড়াও কিন্তু এই দমদম জংশনে সারাদিনে প্রায় 350 মানে লোকাল ট্রেনে হল্ট আছে। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড। আর বিধাননগর রোড স্টেশনের নামকরণ হয়েছিল আমাদের বিখ্যাত ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায়, যে
এক টাইমে পশ্চিমবঙ্গের আপনার মুখ্যমন্ত্রীও ছিলেন। আর একটি ট্রেনের সাথে ক্রসিং হবে, এই যে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো স্যার গুরুদাস হল্ট স্টেশন। আর স্টেশনটি এখন পুরো ফাঁকা হয়েছে, দেখুন পুরো ফাঁকা একদম স্টেশনটি। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো পার্ক সার্কাস স্টেশনে। আর পার্ক সার্কাস স্টেশন দেখতে পাচ্ছেন খুবই একটা নোংরা স্টেশন, ঠিক আছে। এটা পশ্চিমবঙ্গে তথা কলকাতার মধ্যে সব থেকে নোংরা স্টেশন বলতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এরপর হচ্ছে বালিগঞ্জ জংশন। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো বালিগঞ্জ জংশন। বালিগঞ্জকে জংশন বলা তার কারণ হচ্ছে বালিগঞ্জ থেকে লাইন বার হয়ে যাবে, সিধে চলে যাবে আপনার সোনারপুরের দিকে, আর ডান দিকে চলে যাবে বজবজের দিকে। আমরা যাব এখন বজবজের দিকে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের ট্রেন ডান দিকে বাঁক নিয়ে চলে যাচ্ছে বজবজের দিকে। আর আপনার বাঁ দিকে যে লাইনটা আছে ওটা হচ্ছে মেন লাইন, ওটা চলে যাবে আপনার সোনারপুরের দিকে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো লেক গার্ডেন স্টেশন। আর লেক গার্ডেন স্টেশনে পেয়ে যাবেন আপনি আমাদের রবীন্দ্র সরোবর লেক, ঠিক আছে। আর তারপরের স্টেশনই হচ্ছে টালিগঞ্জ। আর লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশনের দূরত্ব কিন্তু একদম খুবই কম, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখুন আমাদের স্টেশন শেষ হচ্ছে লেক গার্ডেন স্টেশন। আর টালিগঞ্জ স্টেশন প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে, ঠিক আছে। ট্রেন আমাদের টালিগঞ্জ স্টেশন। আমি আর মাঠের মধ্যে গেলাম না, আমার বাড়ি কিন্তু টালিগঞ্জেই নেমে। এই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। টালিগঞ্জ স্টেশন।